ঘি শুধু খেলেই হবে না, অবশ্যই ঘি পিওর, অথেন্টিক, সেফ এবং ন্যাচারাল হতে হবে। তবে কেবলমাত্র আপনি এই স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্তি থাকতে পারবেন। গরুর মধ্যে হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক ফ্রি কাউ, এটা অ্যান্টিবায়োটিক ফ্রি কাউ, আবার হচ্ছে সে খাওয়ার নামগুলো জাত উল্লেখ করা, যাতে আরো স্পেসিফিক হয়। এই যে যা প্রাকৃতিক খাবার, প্রাকৃতিক নেপিয়ার, এগুলো বলে নেপিয়ার সব প্রাকৃতিক খাবারগুলো খাওয়ানো হয়, মাঠে চলে বেড়ায়। যে কাস্টমার হচ্ছে কি পাচ্ছে, ওইটা যদি না করে আমরা এটা পাচ্ছে না, সে অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু কাস্টমার কানেকশন হয়ে গেছে, কাস্টমার কানেকশন হারা যায়। তুমি শোনো, আমি একটা কথা বলি, আগে স্টেপগুলো ক্লিয়ার করো, স্টেপগুলো আগে ক্লিয়ার করে তাকে বোঝাও, করে জাস্ট বেনিফিট কানেক্ট করে দাও তার সাথে, তার হেলথের সাথে। আপনি এটা পাচ্ছেন না হলে কাস্টমার মানে ডিস্ট্রাক্ট হয়ে খালি শুনতেছে, শুধু আমার ফিচার শুনতেছে, আর আমি শোনাচ্ছি বললাম তার ভ্যালু, আমি তাকে দিচ্ছি ভ্যালু। তা আমার গরু এইগুলোকে আমার লাভ কি, আমি লাভ পাচ্ছি না, যেন সে প্রত্যেকটা কথা ফিল করে আর ইয়েস বলে। এই জায়গাটা শুরু থেকে, হ্যাঁ শুরু থেকে স্টেপ 1 থেকে করো, আগে স্টেপগুলো ক্লিয়ার করো। আচ্ছা রেডি? হ্যাঁ, আচ্ছা অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো চলুন জেনে নেই। স্টেপ 1, গরুর খাদ্য। অর্থাৎ গরুর খাদ্যের উপরেও কিন্তু ঘিয়ের কোয়ালিটিটা অনেক অংশ নির্ভর করে। কারণ খাদ্য যদি ভালো না হয়, প্রাকৃতিক না হয়, সবুজ ঘাস যদি না হয়, তাহলে কিন্তু দুধের ফ্যাটের পরিমাণটা বাড়বে না। দুধের ফ্যাটের পরিমাণটা না বাড়লে সেই দুধে ভালো ক্রিম পাওয়া যাবে না। ভালো ক্রিম না পেলে সেখান থেকে কিন্তু উন্নত মানের কোয়ালিটিফুল ঘি কোনোভাবেই পাওয়া যাবে। গরুর দুধ, অর্থাৎ গরু যদি ভালো খাদ্য খায় এবং গরু যদি উন্নত মানের ফ্রেশ না হয়, মানে তার উদ্দেশ্য কনসার্ন কি, তো ঘিটা ফ্রেশ কিনা। আচ্ছা, এখানে ফ্রেশ ওয়াটার, ক্রিম যদি টাটকা ফ্রেশ না হয়, তাহলে সেখান থেকে কিন্তু কোয়ালিটিফুল ঘি তৈরি করা একেবারেই অসম্ভব। দুধের ফ্রেশ কোয়ালিটিফুল ক্রিম হতে হবে। অর্থাৎ দুধের ফ্রেশ কোয়ালিটিফুল ক্রিম যদি আমরা না পাই, সেই ক্রিম থেকে কিন্তু ঘি তৈরি, তাহলে দুধেও আমরা ক্রিম ঢোকাই শেষ হয়ে গেছে। দুধ ক্রিম একটা পয়েন্ট ছিল, ফ্রেশ ক্রিম না, ক্রিমের মধ্যে দিছিলাম ক্রিম সেপারেশন মেশিন, ভালো মেশিন ক্রিম পাইছো তো, ক্রিম জ্বালাতে আসো। ফ্রেশ ক্রিম না পেলে আমরা কিন্তু ফ্রেশ বা কোয়ালিটিফুল ঘিটা তৈরি করতে পারবো না। স্টেপ 4, দুধের ফ্রেশ ক্রিম। অর্থাৎ ফ্রেশ ক্রিম যদি সংগ্রহ করতে হয়, তাহলে কিন্তু আমাদের টাটকা দুধে ফিরে যেতে হবে। সকালে কালেক্ট করা ফ্রেশ টাটকা দুধ থেকে। এই জায়গাতে আমি গ্যাপটা বলি, যেটা বারবার হচ্ছে, তুমি কেন আটকাচ্ছ, থিমটা করো। স্টেপ এই যে বারবার বলতেছ, মাথায় আছে তোমার, মাথায় যে থিমটা ছিল ওই থিমে বলা কথা বলতেছ না। এই জন্য তুমি এখন রাইট নাও থিম করো এবং কানেক্ট করো, জাস্ট রাইট ডাউন করো, তাহলে তুমি লেখো, পয়েন্ট করো। স্টেপ 1 লিখো, একটা পয়েন্টে কোথায় কি বসাই হয়ে গেছে, কি একটা ফরম্যাট ব্রেক করা যায় না। মাথায় একটা থিম হয়ে গেলে ওটা ব্রেক করা যায় না, ওটাই চলে আসে। এই জন্য আগে এটা ব্রেক করো, ব্রেক করে এই এখন লেখা হচ্ছে, আর নতুন থিম হচ্ছে। এখন এর সাথে কানেক্ট করো কাস্টমারের লাভ, বেনিফিট, তার নিড ছিল কি, এই পাওয়ার ওয়ার্ড গুলো ক্লিয়ারলি লেখো। ডিটেইল লেখা লাগবে, ডিটেইল তুমি লিখতেছো, তোমার কথা দিয়ে আসতেছে, মনে করো তো লিখতেছো না, খালি ওয়ার্ড গুলো সামনে আনো, শেষ। মিসিং কাঠের চুলায় গড়া জাল, পিওর। কি বলতেছে, তার আমি আমার তেলের বদলে রিপ্লেস করতেছি কি, আমার কানেক্টটা ওখানে হইতে হবে, বুঝছো? গুড ফ্যাট, সেই গুড ফ্যাটটাই আপনার শরীরের জন্য দরকার, কারণ সে তেলের জায়গায় তুমি রিপ্লেস করতেছো। বললাম আগে, বললাম তেলে রিপ্লেস করে আসছো ঘি, তাহলে আমার ঘ্রাণের প্রয়োজন নাই, এগুলো অনেক পরে আসবে। ন্যাচারাল ফিল্টারিং করলে আসলে কোয়ালিটিতে কোথায় ইফেক্ট করতেছে, মানে পিওরিটিতে কোথায় ইফেক্ট করতেছে? কোয়ালিটিতে আসতেছে, কোয়ালিটি বলো, কোয়ালিটিতে আসতেছে, কোয়ালিটি বলো, কালারে আসতেছে। কালার বলো যে ন্যাচারাল কালার ইউজ করা না। উন্নত বিশ্বে যে গোল্ডেন ঘি, যেগুলো প্রিমিয়াম কাস্টমার খুঁজে, সেখানে আসতেছে। গ্রেট, বলো উন্নত জাতের অ্যান্টিবায়োটিক মুক্ত গরু বা অ্যান্টিবায়োটিক ফ্রি গরু। এই গরুতে আমার লাভ কি? না, আপনি তো স্বাস্থ্য সচেতন, আপনি তো অ্যান্টিবায়োটিক মুক্ত থাকতে চান। ওকে, অবশ্যই অ্যান্টিবায়োটিক মুক্ত গরুর দুধ থেকে ঘি তৈরি হতে হবে, সেই ঘি আপনাকে খেতে হবে, তাহলে আপনি সুস্থ থাকতে চান। ঠিক আছে, এটা আমার লাগবে। যদি গুড ফ্যাট না বাড়ে আপনার ঘিতে, তাহলে আসলে স্বাস্থ্য উপকারিতা পাওয়া যাবে, কোলেস্টেরল দূর হবে, কোলেস্টেরল না, স্বাস্থ্য উপকারিতা, স্বাস্থ্য উপকারিতা আপনি পাবেন। ঠিক আছে, যদি গুড ফ্যাট না হয়, কোলেস্টেরল না বললাম, স্বাস্থ্য উপকারিতা লাগবে, কোলেস্টেরল না। আচ্ছা ঠিক আছে, স্বাস্থ্য উপকারিতা, কারণ কোলেস্টেরল আমার নাই, কারণ ধরো আমার কোলেস্টেরল নাই, কারণ সবার তো কোলেস্টেরল থাকবে না, কিন্তু স্বাস্থ্য উপকারিতা সবার লাগবে। ঠিক আছে, কোলেস্টেরল বাদ, আপনাকে স্বাস্থ্য উপকার দেওয়া হবে। কারণ দিন শেষে সব স্টেপ মেইনটেইন করা হলো আমার, প্যাকেজিংটা কোথায় হচ্ছে, ওখানে কি মাছি বসতেছে কিনা, খালি হাতে করতেছে কিনা, এটা আমার কোশ্চেন, এটা আমি ক্লিয়ার করো। ক্লিয়ার হয়েছে? এটা আমার লাগবে, অনেক কিছু জানতে